তোর মতো সভাপতির আমাদের দরকার নেই, বের হ মসজিদ থেকে, বের হ। সভাপতি সাহেব ওঠেন। সভাপতি সাহেব, ভাই সভাপতিরা আপনি ঘাড় ধরে মসজিদ থেকে বাইরে করে দিচ্ছেন, কারণ কি? আরে ইমাম সাহেব, এই সভাপতি যে অন্যায় করেছে শুধু মসজিদ থেকে না, গ্রামের থেকে বের করে দেওয়া উচিত। কেনেন ভাই, সভাপতি সাহেব কি এমন অন্যায় করেছে যে তার গ্রাম থেকে বাইর করে দিতে হবে? ইমাম সাহেব তাইলে শোনেন। তরিকুল, মসজিদের সভাপতি হয়ে দিয়েছিস কতটা লাভ, আর সভাপতি হয়েছে বলে এই ঘরটা করে নিতে পারতেছি। ভাই মসজিদের টাকা দিয়ে যে ঘর করতেছেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? আরে মসজিদের টাকাকে আমি মারি দিচ্ছি, মসজিদে যখন কাজে লাগবেন তখন আমি দিয়ে দিব না। ভাই তারপর আপনার কাজটা ঠিক আসছে না। আরে আমি মসজিদের সভাপতি না, আর ঠিক আছে কি না আছে তোর কাছে শিখা লাগবে আমার। ভাই আপনি মসজিদের সভাপতি হয়েছেন বলে কি মসজিদের টাকা আপনার নিজের কাজে লাগাবেন? এই তুই আমার জ্ঞান দিছিস, যা আমার সামনে তো সর, বের আনতে। ঘরে ঘরে সব মুফতি সাহেব হয়ে গেছে। ভাই আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। গুরুত্বপূর্ণ কথা? আচ্ছা কি কবি ক। ভাই আমি কি মসজিদের যে সভাপতি, মসজিদের টাকা দিয়ে তার নিজের ঘর করতেছে। শুধু তাই না, মসজিদের টাকা সে সুদেও খাটাচ্ছে। এখন এর একটা ব্যবস্থা নেওয়াই লাগবে। সুদে খাটাচ্ছে মানে? তুই এসব কি বলতেছিস? তুই যা বলতেছিস সত্যি তো? হ্যাঁ ভাই সত্যি, আমি সভাপতিরে অনেকবার নিষেধও করেছি, কিন্তু সে আমার কথা শুনেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই। সভাপতি যেটা করতেছে এটা তো অন্যায় কাজ করতেছে, না কিছু একটা করাই লাগবে। এখন আপনিই বলেন ইমাম সাহেব, এই সভাপতিরা মসজিদ থেকে বের করে দেওয়া ঠিক হয়েছে কিনা? সভাপতি সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? যে ব্যক্তি আমানতদার নয় তার ভিতরে কোনো ঈমানই নাই। আর অন্য একটা হাদিসে আছে, যে ব্যক্তি অন্যের সম্পদ অন্যায়ভাবে খায় সে জাহান্নামের আগুন খাচ্ছে। ইমাম সাহেব, আমি মসজিদের টাকা অন্যায়ভাবে খাচ্ছি মানে? মসজিদের টাকা আমার কাছে ছিল, আমি ফেলাই না রেখে একটা কাজে লাগাইছি। যখন মসজিদে কাজে লাগবে তখন আমি দিয়ে দেবো। এতে আবার অন্যার কি করলাম আমি? ইমাম সাহেব, আপনি তো জুম্মার বয়ানে বলিলেন যে মসজিদের টাকা নিজের কাজে লাগানো সেটা চুরি, খেয়ানত, আল্লাহর হক নষ্ট করার সমান। এখন আপনিই বলেন, ওনারে বের করে দেয়া কি আমার অপরাধ হয়েছে? আর উনি যে অন্যায় করেছে ওনার কি শাস্তি হওয়া উচিত? আসলে ভাই সভাপতি সাহেব যে অন্যায় করেছে তার ক্ষমা করা উচিত না, কারণ মসজিদের টাকা হলো আমানত, সে আমানতের